হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আরবিআই মানে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে একটা রিক্রুটমেন্ট বা এক্সপার্ট রিক্রুটমেন্ট যে জবের ভ্যাকেন্সি বেরিয়েছে। তো নোটিফিকেশানে কি বলা আছে, তো তার আগে দেখো এটা হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার একটা অফিসিয়ালি একটা হোম পেজ। ঠিক আছে, এখানে দেখো তোমাদের বলে দেওয়া আছে যে দেখো এখানে তোমাদের নোটিফিকেশান লাস্ট ডেট বেসিক্যালি বলে দেওয়া হচ্ছে। ঠিক আছে, এখানে দাঁড়া 1 মিনিট, তোমাদের বেসিক্যালি এখানে বলে দেওয়া আছে। দেখো তোমাদের রেজিস্ট্রেশন যেটা আছে সেটা হচ্ছে 17/12/2025 থেকে স্টার্ট হয়ে গেছে। ঠিক আছে, ক্লোজ রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশান 6 জানুয়ারি, মানে 2026 6 জানুয়ারি 6টার আগে কিন্তু তোমাদের এই রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশান, এখানে কি কি কোয়ালিফিকেশান লাগবে এবং কি কি তোমাদের লাগবে কি বলে অ্যাপ্লিকেশান করতে যে রেজিস্ট্রেশন, সেটা কিন্তু শুরু হয়ে গেছে, তো করে দেবে। ঠিক আছে, এই ওয়েবসাইটেই আসবে, ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটা দিয়ে দেবো, তো সেইখান থেকে তোমরা অ্যাপ্লাই করবে। ঠিক আছে, তো কিভাবে করবে পরের ভিডিও আমি দেখাবো। ঠিক আছে, তো দেখো ক্লোজ রেজিস্ট্রেশন যেটা আছে, মানে তুমি রেজিস্ট্রেশনের ডেট যেটা আছে সেটা হচ্ছে 6 তারিখে। ঠিক আছে, এবং হচ্ছে অ্যাপ্লিকেশান ডিটেল যেটা আছে সেটা কিন্তু তোমাদের 6 তারিখের লাস্ট ডেট অফ প্রিন্টিং অ্যাপ্লিকেশান 17/1/2026, মানে তুমি প্রিন্ট আউট করতে তোমার যে অ্যাপ্লিকেশান যে প্রিন্ট তুমি লাস্ট ডেট, আর অনলাইন ফি যেটা পেমেন্ট সেটা কিন্তু 17ই ডিসেম্বর থেকে অনলাইন ফি যে পেমেন্ট সেটা কিন্তু শুরু হয়ে গেছে। ঠিক আছে, অনলাইন ফি এবং রেজিস্ট্রেশন যে প্রসেস সেটা কিন্তু তোমাকে কমপ্লিট করতে হবে। এবার আমরা নোটিফিকেশানে যাব। নোটিফিকেশানে যাওয়ার আগে তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ঠিক আছে, সাবস্ক্রাইব করার সাথে সাথে কেন সর্বপ্রথম যতগুলো তোমাদের আপডেট আসবে সেইগুলো কিন্তু আমার চ্যানেল থেকে তোমরা কিন্তু দেখতে পাবে। চলো আজকে নোটিফিকেশানটা দেখা যাক। দেখো নোটিফিকেশান কি বলেছে, দেখো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সার্ভিস অফ বোর্ড। ঠিক আছে, তো এখানে তোমাদের বললাম যে তোমাদের 17ই ডিসেম্বর, মানে কিছুদিন আগেই নোটিফিকেশানটা বেরিয়েছে, আর আজকে 24শে ডিসেম্বর আমি ভিডিওটা বানাচ্ছি। ঠিক আছে, আর হাতে মাত্র 1 সপ্তাহ টাইম আছে, তো সেই ক্ষেত্রে অ্যাপ্লাই করে দাও। ঠিক আছে, রেজিস্ট্রেশনটা করে নাও। ঠিক আছে, কি বলেছে দেখো, যে ল্যাটারাল রিক্রুটমেন্ট এক্সপার্ট অফ কন্ট্যাক্ট বেসিক। ঠিক আছে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রিজার্ভ ব্যাঙ্কে তোমরা কন্ট্যাক্ট বেসিকে কিন্তু জব করতে পারবে। ঠিক আছে, অনলাইনে তোমরা আবেদন করতে পারবে, অনলাইন অ্যাপ্লিকেশান। ঠিক আছে, আরবিআই যে ব্যাংকের যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আছে সেটা কিন্তু তোমরা এখানে যেতে পারবে। ঠিক আছে, এখানে কী কী পোস্ট আছে তোমাদের ঘরে বলে নিই। প্রথমে হচ্ছে দেখো তোমাদের যে পোস্ট আছে সেটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ ইনফরমেশান টেকনোলজি। ঠিক আছে, ডিআইটি মানে ডিপার্টমেন্ট অফ ইনফরমেশান, আইটি ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করতে পারবে। ডাটা সায়েন্স গ্রেড সি। ঠিক আছে, দেখো তোমাদের নাম্বার অফ ভ্যাকেন্সি 2টো আছে। ডাটা ইঞ্জিনিয়ারিং গ্রেড সি, এখানে 2টো পোস্ট আছে। আইটি সেক্রেটারি গ্রেড সি 7টা পোস্ট আছে। ঠিক আছে, আইটি সিস্টেম গ্রেড সি 5টা। ঠিক আছে, আইটি প্রজেক্ট গ্রেড সি 3টে। ঠিক আছে, এআই অ্যান্ড এমএল, ঠিক আছে, গ্রেড সি 3টে। ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু এইগুলো চাওয়া হচ্ছে। ঠিক আছে, নেটওয়ার্ক আছে, প্রজেক্ট ম্যানেজার আছে, মার্কেটিং রিক্স যেটা আছে সেইটা। ঠিক আছে, অ্যানালাইজিং ক্রেডিট রিক্স, অ্যানালাইজিং মার্কেট রিক্স। ঠিক আছে, কত নাম্বার অফ পোস্ট, টোটাল পোস্ট হচ্ছে তোমাদের ডাটা ইঞ্জিনিয়ার ডাটা ইঞ্জিনিয়ার 1, ডাটা ইঞ্জিনিয়ার গ্রেড সি 1-2 দিয়েছে। ঠিক আছে, টোটাল ভ্যাকেন্সি হচ্ছে তোমাদের 93টা 93। ঠিক আছে, তো এইখানে দেখো তোমাদের এইখানে দিয়েছে, দেখো 1 মিনিট, আর দেখো এখানে তোমাদের ইম্পর্টেন্ট অ্যাক্টিভিটি ওপেন ডেট ও মানে খোলা এখনও আছে রেজিস্ট্রেশন, ক্লোজ ডেট হচ্ছে জানুয়ারি 6 তারিখ, মানে 6/1/2026 কিন্তু এটা লাস্ট রেজিস্ট্রেশন তোমরা করতে পারবে। ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু বলে দিয়েছে। ঠিক আছে, এবার হচ্ছে এলিজিবিলিটি। ঠিক আছে, ভারতের তোমাকে সিটিজিয়ান হতে হবে এবং সাবজেক্ট নেপাল হতে পারো, ভুটান হতে পারো, এনি কান্ট্রি যে কোনো ল্যাঙ্গুয়েজ এরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, যে কোনো ভাষার ব্যক্তি এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এবার হচ্ছে
তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান, ঠিক আছে। আর এজ লিমিট তোমাদের ম্যাক্সিমাম চাওয়া হয়েছে যে তোমাকে 25 বছর হতে হবে, 25 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশান হচ্ছে ইকোনমিক্স, ম্যাথামেটিক, বিটেক কম্পিউটার সায়েন্সে যদি করে থাকো, ইকোনমিক্স ডাটা সায়েন্সের ওপরে যদি করে থাকো, মাস্টার অফ স্ট্যাটিক্স ইকোনমিক্স এগুলো তোমরা করে থাকো, বিটেক কম্পিউটার সায়েন্স যদি করে থাকো তো সেক্ষেত্রে এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওয়ার্ক এক্সপিরিয়েন্স কিন্তু 4 বছর চাইছে ডাটা ফাইন্যান্সিয়াল এর ওপরে, ঠিক আছে। জব প্রোফাইল এটা পড়ে নেবে, ঠিক আছে, আমি দিয়ে দেবো। প্লেস তোমাদের যে পোস্টিং সেটা হচ্ছে মুম্বাই হবে, ঠিক আছে। মুম্বাই তোমাদের কিন্তু এইখানে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, ডাটা সেন্টার মুম্বাই, ঠিক আছে। 25 থেকে 40 বছর হতে হবে এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান বিই, বিএসসি, বিটেক, এমএসসি, এমটেক কম্পিউটার সায়েন্সের ওপরে হতে হবে, ইনফরমেশান টেকনোলজির ওপরে হতে হবে, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ওপরে হতে হবে, এমসিএ করতে পারো, মাস্টার অফ কমার্শিয়াল অ্যাসিকিউট একটা সাবজেক্ট আছে, তো সেই ক্ষেত্রে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। ওয়ার্ক এক্সপিরিয়েন্স তোমাদের চাওয়া হয়েছে যে কোনো কমার্শিয়াল ব্যাংকে যদি তোমরা কাজ করে থাকো সেই ক্ষেত্রে তোমাদের বাড়ির কাছে যদি 4 বছর তুমি যদি কাজ করে থাকো সেখানে অ্যাপ্লাই করতে পারো, কিন্তু তোমার কোয়ালিফিকেশান হতে হবে বিটেক, ঠিক আছে, বিটেক। এবার হচ্ছে দেখো এইটা হচ্ছে তোমাদের গেল, এটা হচ্ছে ডাটা ইঞ্জিনিয়ার, ঠিক আছে, ডাটা ইঞ্জিনিয়ার ডিআইটি। এবার হচ্ছে তোমাদের আইটি সেক্রেটারি এক্সপার্ট, এর ক্ষেত্রেও কিন্তু ডিআইটি ডিপার্টমেন্ট অফ ইনফরমেশন টেকনোলজির ক্ষেত্রে এখানেও তোমাদের লাগছে যে খামাখায় আছে বিএসসি বিটেক, এখানে কিন্তু 27 থেকে 40 বছর, এমটেক যদি করে থাকো কম্পিউটার সায়েন্সে তো সেই ক্ষেত্রে এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। আইটি সিস্টেম, ঠিক আছে, এখানে তোমাদের এখানেও সেম কোয়ালিফিকেশান লাগছে, দেখে নাও কোয়ালিফিকেশান কিন্তু সেম বলা হয়েছে। আর এখানে যেমন আইটি প্রজেক্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু বিএসসি লাগছে, বিই লাগছে, ঠিক আছে, বিটেক লাগছে, বিবিএ যদি করে থাকো এবং এমটেক কম্পিউটার সায়েন্স ইনফরমেশন টেকনোলজি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, এমসিএ এমবিএ যদি করে থাকো তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এইখানে কিন্তু 5 বছরের এক্সপিরিয়েন্স লাগবে, ঠিক আছে, ম্যাক্সিমাম 5 বছরের এক্সপিরিয়েন্স লাগবে, ঠিক আছে। আইটি সার্ভেয়ার সিকিউরিটি যেটা আছে এখানেও কিন্তু বিএসসি বিটেক এমটেক লাগছে, ঠিক আছে। এখানে তোমাদের বেসিক্যালি ওয়ার্ক এক্সপিরিয়েন্স কিন্তু 5 বছর লাগছে। আর এইখানে দেখো এই যে আমাদের নেটওয়ার্কের ক্ষেত্রে কিন্তু এই প্রজেক্ট ম্যানেজার, ঠিক আছে, প্রজেক্ট ম্যানেজারের ক্ষেত্রে কিন্তু তোমাদের বেসিক্যালি যেটা লাগছে সেটা হচ্ছে তোমাদের ব্যাচেলার ডিগ্রি অফ সিভিল ইঞ্জিনিয়ার যদি করে থাকো এবং তোমাদের থাকতে হবে মাইক্রোসফট প্রজেক্ট ম্যানেজমেন্ট, ঠিক আছে, এটা থাকতে হবে এবং সার্টিফিকেট উইথ অফ নলেজ পাওয়ার বিআই, ঠিক আছে, এবং গুড কমিউনিকেশান স্কিল হতে হবে, ঠিক আছে। এখানের ক্ষেত্রে কিন্তু তোমাদের যেটা আছে সেটা হচ্ছে দেখো 5 বছরের এক্সপিরিয়েন্স লাগছে, জব প্রোফাইল দিয়েছে এটা দেখে নেবে, এডুকেশনাল কোয়ালিফিকেশান মার্কেট লিকুইডেড অফ রিক্স, ঠিক আছে, এখানে তোমাদের পোস্ট গ্র্যাজুয়েশান লাগবে, ঠিক আছে। তো আদারওয়াইজ যারা বিটেক করেছো, ঠিক আছে, এমএসসি করেছো, বিএসসি করেছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। তাহলে এডুকেশনাল কোয়ালিফিকেশানের বিষয় তোমাদের বলেছে, এখানে বিষয়গুলো একটু দেখে নেবে, ঠিক আছে। 1 মিনিট। এজ রিল্যাক্সেশানটা তোমরা একটু দেখে নেবে, তোমাদের এজ কত থাকতে হবে এখানে তোমাদের দিয়েছে, ঠিক আছে। এবার হচ্ছে কন্ট্যাক্ট যে বেসিক তোমাদের যে জবটা সেটা কত বছরের জন্য রাখা হয়েছে, ঠিক আছে। এখানে দেখো ইনিশিয়াল অফ দ্য 3 ইয়ার্স, দ্য এক্সটেন্ডেড অফ দ্য ফিউচার ম্যানুয়াল এগ্রিমেন্ট আপ টু 2 মোর ইয়ার, মানে 2 বছরের বেশি হতে পারে বা কম হতে পারে, সেটা এক্সটেনশান করতে পারে ব্যাংক যদি চাই তো সেই ক্ষেত্রে তোমাদের দেখো এখানে স্যালারির কথা বলা হয়েছে, দি মান্থলি অফ পে 3,10,000 টাকা তোমাদের দেওয়া হবে, 4,30,000 টাকা তোমাদের দেওয়া হবে, ঠিক আছে, এখানে তোমাদের দিয়েছে।
বুঝতে পারলে? অ্যাপ্লিকেশান ফি তোমাদের ঘরে কিন্তু এসসি এসটি যে যারা আছো পিডাব্লিউ জেনারেলের ক্ষেত্রে 600 টাকা, আর এসসি এসটির ক্ষেত্রে হচ্ছে 100 টাকা, ঠিক আছে, জিএসটি নিয়ে, ঠিক আছে। এবার হচ্ছে মুড অফ অ্যাপ্লিকেশান, কীভাবে তোমরা অ্যাপ্লিকেশান করবে সেটা কিন্তু এখানে বলে দেওয়া আছে, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু বলে দিয়েছে মুড অফ অ্যাপ্লিকেশান, অনলাইন অ্যাপ্লিকেশান, থট অফ ব্যাঙ্ক ওয়েবসাইট, ডাব্লু যে ওয়েবসাইটটা দেখালাম সেই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমাদের অ্যাপ্লাই করতে হবে। এই জানুয়ারির আগে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে, ঠিক আছে। যদি কোনো অসুবিধা হয়, কারোর যদি সাহায্য নিতে চাও, এখানে তো এদের একটা মুড অফ লিঙ্ক দিয়েছে, এই লিঙ্কটায় ক্লিক করে তুমি এদের যে তোমাদের সমস্যা বা সাহায্য যদি দরকার তো সেই ক্ষেত্রে তোমরা বলতে পারো, ঠিক আছে। পিএ রিকোয়েস্টেড অ্যাপ্লাই অনলাইন, কীভাবে তোমরা রিকোয়েস্টেড অনলাইন করবে তো সেই ক্ষেত্রে এখানে বলে দেওয়া আছে, ঠিক আছে। চলো আজকের ভিডিও এখানে এন্ড করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।